গেল কয়েকদিন যাবৎ গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা বিষয় নিয়ে সকলেরই জানার ইচ্ছা যে আমাদের বাংলাদেশে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন নামে যে নতুন একটি ইউনিট চালু করা হয়েছে, এটা কি আসলে অতীতে ছিল নাকি সরকার ক্ষমতায় আসার পর নতুনভাবে চালু করা হলো, নাম্বার ওয়ান। এমনকি এই ব্যাটালিয়নের যে 4টা ইউনিট বা কোম্পানি যে ইসলামের মহান 4 খলিফার নামে রাখা হয়েছে, এটাও কি আসলে সত্য? বা যদি রাখা হয়ে থাকে তাহলে কেন রাখা হলো, এ নিয়েও কিছু জনমনে প্রশ্ন আছে। আরেকটা প্রশ্ন আছে যে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি আসলে দাঁড়িয়ে রেখেছেন যে ছবিগুলো ইদানিং সময় দেখা যাচ্ছে, এগুলো কি সুপার এডিটেড কোনো ছবি নাকি আসলে বাস্তবভিত্তিক? চলুন দেখি আজকে বিষয়টি নিয়ে আলোচনা। তো প্রথমে আমাদের সেনাপ্রধানের দাড়ির বিষয়টি বলি। হ্যাঁ, তিনি দাঁড়িয়ে রেখেছেন। একজন মুসলিম হিসাবে দাড়ি রাখাটা সবারই দায়িত্ব। প্রথমে আমাদের মতন অনেকে ছোট ছোট রাখা অভ্যস্ত হয়, পরবর্তী সময় বয়সের সাথে সাথে সেটা হয়তো বড় করেন। সেনাবাহিনীতে দাড়ি রাখার বিষয়টা নতুন না, অনেকেই দাড়ি রাখেন, তবে সেনাপ্রধানরা খুব সহজে দাড়ি রাখেন না, বাট আমি এটাকে ইতিবাচক দৃষ্টি হিসাবে দেখছি। এখন প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন এটা কবে গঠিত হলো? এটা 2026 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি, সংক্ষেপে BMA, এখানে নতুনভাবে উদ্বোধন করা হয়েছে। অর্থাৎ আমাদের সেনাবাহিনীতে নতুন একটা ইউনিট চালু করা হয়েছে, যেটা নাম হচ্ছে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন। আর এই দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নেরই আপনার কোম্পানির যে 4টা নাম আমাদের খলিফার নামে, সেটা হচ্ছে যে আবু বকর ইউনিট কোম্পানি, ওমর ইবনে আল খাত্তাব কোম্পানি, উসমান ইবনে আফফান কোম্পানি এবং আলী ইবনে আবি তালিবের নাম করা হয়েছে। আর এটা নিশ্চিতভাবে যে এই 4টা নামই আসলে বাংলাদেশের দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের যে কোম্পানিগুলো চালু করা হয়েছে এগুলো। তো কেন এই পর্যন্ত নেওয়া হয়েছে? সেনাবাহিনী বা সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা না দিলেও যা জানাইছে তা হলো, নতুন ব্যাটালিয়নটি গঠন করা হয়েছে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করা এবং অফিসার ক্যাডেটদের প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি করার অংশ হিসাবে 4টি কোম্পানির নাম 4 খলিফার নামে রাখা হয়েছে। কিন্তু এই নামকরণের পেছনের উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী বা সরকারের কাছ থেকে স্পেশালি কোন রকম ব্রিফিং আমরা পাইনি। তো অনেকেই বলছেন যে বেসিক্যালি ইসলামী ঐতিহ্যকে সম্মান জানানো, যেহেতু বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, নেতৃত্ব, ন্যায় বিচার এবং আত্মত্যাগের আদর্শকে প্রতীকীভাবে তুলে ধরা, অথবা অন্য কোনো রাজনৈতিক আদর্শগত বার্তা কিনা, এটা নিয়ে নানান ধরনের আলোচনা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে।